সকাল সকাল প্রায় বাড়িতে রুটি টিফিন বানিয়ে থাকি। আর আমরা একরকম রুটি তৈরি না করে পাতলা রুমালি রুটি বানানোর চেষ্টা করি, তাহলে পরিবার খুবই খুশি হবে। নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রুমাল রুটি বানানোর জন্য দেখো আমি কিভাবে বানাচ্ছি, আর একই সঙ্গে 5টা রুটি দিয়ে কীভাবে বানাবে, আর যারা নতুন তারা 3টে দিয়ে ট্রাই করতে পারেন। এবারে আমি চলে যাব মূল পর্বে। আমি একটা মিক্সি বল নিয়েছি, তার মধ্যে 1 কাপ আটা নিয়েছি। তোমরা এখানে ময়দা দিয়ে তৈরি করতে পারো। তার সঙ্গে নুন দিয়েছি 1 টেবিল, দিয়ে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। এখানে আমি জল নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে এটা বানাতে হবে। দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছু সময় দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা অবশ্যই কিছু সময় দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিবে। এখানে ডোটা যত ভালো হবে রুমাল রুটিটা ততই ভালো হবে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। কিছু সময়ের পরে আমি খুলে নেব ঢাকা। দেখো ডোটা কেমন হয়েছে। এরপরে আমি 2টো ভাগ করে নেব। তোমরা চাইলে একটা দিয়ে তৈরি করতে পারো, আমি 2টো করে নিয়েছি, তোমাদের দেখাবো। তো দেখো আমি প্রথমে আমি বেলে নেব। তো যেভাবে তোমরা রুটি বেলো সেইভাবে আমি বেলে নেব। এখানে খুব ভালো করে আমি বেলে নেব। তো রুটিটা যতটা ভালো হবে খেতে ততই ভালো লাগবে। তো দেখো আমি খুব ভালো করে আমি বড় করে বেলে নিয়েছি। তো তোমরা এইভাবে বেলে নিবে। তো দেখো আমার বেলা হয়ে গেছে। এবারে আমি কেটে নেব। তোমরা চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারো বা গ্লাস দিয়েও কেটে নিতে পারো। আমি দেখো 3টে কেটে নিয়েছি, আর আগে আমি 2টো কেটে নিয়েছিলাম। মোট আমি 5টা করব। তোমরা চাইলে এখানে 3টে করবে প্রথমে, যারা নতুন তারা 3টে করবে। তো আমি দেখো প্রথমে আমি একটা দিয়েছি, তারপরে আমি তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করার পরে এখানে আমি ফেরে আটা দেব। দেখো এবারে আটা দিয়েছি, দেওয়ার পরে আর 1 টুকরো দেব। মোট 2 টুকরো দেওয়া হলো। এবার ফেরে আমি একই প্রসেসে তৈরি করব বা একই রকমভাবে আমি তৈরি করে দেখাবো। 2টো দেওয়ার পরেই এবারে 3টে দেব। 3টে দেওয়ার পরে এখানে ফেরে তেল ব্রাশ করব। ফেরে তেল ব্রাশের পরেই আমি আটা ছড়িয়ে দিলাম। তারপরে দেখো এখানে 4টে দিয়ে দিলাম। তারপরে আমি তেল ব্রাশ করলাম। 4টের পরে আমি 5টা দিলাম, দিয়ে ফেরে তেল ব্রাশ করলাম। তো একই রকমভাবে আমি তৈরি করে নেব। এরপরে আমি আবার খুব সুন্দর করে আমি বেলে নেব। তার জন্য আমি হালকা করে চেপে দেব। এখানে বেশি করে চাপা যাবে না। এইভাবে তোমরা উল্টি পাল্টি হালকা করে বেলে নিবে। যেহেতু এখানে 5টা রুটি আছে, তো তার জন্য তোমরা হালকাভাবে চারিদিকটা ঘুরি এইভাবে তৈরি করে নিবে। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি রুটিটা সেঁকতে দিয়েছি। এবারে দেখো আমি উল্টিয়ে নিলাম। এবারে খুব ভালোভাবে দেখো হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে রুটিগুলো উঠে আসছে। তো তোমরা এইভাবে ট্রাই করবে আর খুব সুন্দর লাগবে। আর আপনারা তো এইভাবে রুটিগুলো সমস্ত রুটি তৈরি করে নিবে। দেখো আমার একটা তোলা হয়ে আছে, এরপরে আর একটা তুলে নিলাম, আর এখানে পড়ে আছে 3টে। এর মধ্যে আমি আরেকটা তুলে নিলাম। আর এই কাজটা করার সময় অবশ্যই তোমরা লো হিটে রেখে দিবে। চুলোটাকে লো হিটে রেখে তৈরি করে নিবে। তো দেখো আমার হয়ে গেছে। আমার সমস্ত রুটিগুলো আমি করে নিয়েছি। দেখো এখানে 5টা আছে। একই সঙ্গে অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। চিকেন কষা
বা আলু কষার সঙ্গে এইভাবে তোমরা খেতে পারো। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাই ভালো রেখো।